এই যে স্টেশনে ফুটপাতে বা রেলে জমিতে থাকা দোকানগুলো সরানো হচ্ছে, বিষয়টা ঠিক এমনই। যদি আপনি পুরোপুরি ঠিক বলেন তাহলেও ভুল, যদি আপনি ভুল বলেন তাহলেও ভুল। কারণ রেলের জমি কারোর বাপ দাদার সম্পত্তি নয়, রেল তার নিজস্ব জায়গা দিয়ে চলে। তবু বছরের পর বছর কেউ 10, কেউ 20, কেউ 25, কেউ বা তারও বেশি বছর ধরে সে রেলের জমিতে ব্যবসা করে এসেছেন। এবং শুধুমাত্র ব্যবসা নয়, বিনামূল্যে বিদ্যুৎ, জল এবং আরো অনেক সুবিধা নিয়েছেন এত বছর ধরে। আচ্ছা, তার পরিবর্তে রেল কি কখনো বাজার দরে ভাড়া নিয়েছে? রেল কি কখনো সেই জমির প্রকৃত মূল্য আদায় করেছে? তো না। যদি কেউ করে থাকে সেটা কোনো লোকাল নেতা বা তার নিচু পদস্থ লোকেরা। কিন্তু রেল এর পরিবর্তে কোন ভাড়া বা মূল্য নেয়নি। একবার ভেবে দেখুন, মাসে যদি মাত্র 1000 টাকা করে ভাড়া ধরা হয়, তাহলে সেখানে এক একজন ব্যবসায়ী কয়েক লক্ষ টাকা সুবিধা পেয়ে গেছেন। এখানে আর একটা কথা বলি, হকার আর দোকানদারের মধ্যে কিছু পার্থক্য আছে। হকার মানে যারা ফেরি করে করে বিক্রি করে জিনিস, মানে ফেরিওয়ালা। আর দোকানদার হলো জায়গা দখল করে দোকান দিয়ে ব্যবসা করছে। তাই দোকানদার আর হকার এক নয়। অর্থাৎ সরকারি সম্পত্তি বছরের পর বছর ব্যবহার করার পরেও সেই সম্পত্তির মালিক কিন্তু মানে জনগণের কথা বলছে এখানে, ন্যায্য মূল্য পায়নি। যারা ওই জায়গায় ব্যবসা শুরু করেছিলেন তারা কি জানতেন না যে এটা রেলের জমি? অবশ্যই জানতেন। তাহলে শুরু থেকে তাদের এটা জানাই ছিল রেল কর্তৃপক্ষ যখন চাইবে সেই জায়গাটাকে ছেড়ে দিতে হবে। তাহলে এখন হঠাৎ করে এটাকে স্থায়ী অধিকার বলে দাবি করার যুক্তিটা কোথায়? আজ যখন রেল নিজের জমি ফেরত চাইছে, এত প্রতিবাদ কেন? ব্যাপারটা ঠিক সে জেনে শুনে বিষ খাওয়ার মতো। মানে জেনে শুনে বিষ খেলো, খাওয়ার পরে যখন গলা বুক জ্বালা করছে তখন সে বলছে এটা ভালো নয়, আমার গলা বুক জ্বালা করছে। এটা কি মেনে নেওয়া যায়? আর একটা বিষয়, এই ব্যবসায়ীগুলো কি বৈধ কি অবৈধ সেটা কোনো যাচাই করা দরকার। প্রয়োজন হলে এসআইআর কাগজ, ভোটার কার্ড এবং যাবতীয় নথি খতিয়ে দেখা অবশ্যই দরকার। কারণ অভিযোগ এমনও রয়েছে 70% হকার অবৈধ আর বাকি 30% ভালো আয় থাকা সত্ত্বেও সৎ পথে না গিয়ে এইভাবে ব্যবসা করছিল। যারা ওইসব জায়গায় এতদিন ধরে ব্যবসা করে খাচ্ছিল তাদের অনেকেরই গাড়ি, বাড়ি, ছেলে মেয়েকে বেসরকারি কলেজে বা স্কুলে পড়ানো সবকিছু চলছে রমরমিয়ে। কিন্তু তা সত্ত্বেও আজ তারা আন্দোলন করছে তাদের পুনর্বাসন দেওয়ার দাবিতে। ফ্রি জায়গায়, ইলেকট্রিসিটি, স্থায়ী দোকান, তা আবার অন্য কারোর জমিতে। এসব বিষয়গুলো নিয়ে একটু ভাবা দরকার। কারণ এমনও নয় যে যারা একমাত্র ওইখানেই ব্যবসা করে খাচ্ছে তারাই একমাত্র গরিব। এমন অনেক গরিব মানুষ আছে যারা নিজেরা সৎপথে খেটে খাচ্ছে, পরিবার চালাচ্ছে খুব কষ্ট করে, কিন্তু তারা সৎপথে আছে। তাই রেল যদি নিজের জায়গায় ফিরিয়ে নেয়, সাধারণ যাত্রীদের চলাফেরার জন্য জায়গাটাকে খালি করে, তাহলে সেই সিদ্ধান্তকে অন্যায় বলা কঠিন। কারণ রেলের জমি কারো পৈতৃক সম্পত্তি নয় এবং আইন সবার জন্যই সমান হওয়া উচিত। ভিডিওটি এ পর্যন্তই। ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।